নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুস্মিতার খুঁটিনাটি ব্লগে সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এই যে আজ উল্টো রথ, তো উল্টো রথের দিন আপনারা সকলেই জানেন আমার বাড়িতে রথ ছিল। তো ভগবান প্রভু জগন্নাথ ছিল, তো প্রত্যেক দিনই আমি পূজা করছিলাম, সেবা দিচ্ছিলাম। তো সেই 9 দিন ধরে ছিল। আজ প্রভু চলে যাওয়ার দিন, মানে ঘর আলো করেছিল 9টার দিন। তো আজ প্রভু নিজের বাড়িতে ফিরে যাবেন। তো তাই জন্য যেহেতু প্রভু চলে যাবেন, তাই একটু ক্ষীর বানাবো। ক্ষীর বানানোর জন্য নিয়ে নিয়েছি একটু সাবু আর জল। সাবু জল দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। সাবু জলটা ভালো করে ফুটে গেলে তারপর এটা দুধ দিয়ে ফোটাবো, তাহলেই কিন্তু সহজ পদ্ধতিতে জলদি ক্ষীর তৈরি হয়ে যাবে। এই যে ভালো করে জল দিয়ে ফুটিয়ে নিয়েছি সাবুটাকে। এবারে আস্তে আস্তে দুধটাকে এর মধ্যে ঢেলে দেব। দুধটা ঢেলে দিয়ে কিন্তু আমি অনবরত নাড়তে থাকবো। তারপর নাড়তে নাড়তে খানিকটা পর সাবুটা একটু গলে গেলে তো তাতে আমি একটু বাতাসা দিয়ে দেবো। বাতাসা দিয়ে ভালো করে নেড়ে নেব, কারণ এর থেকে বেশি সময় নিলে হবে না, কারণ পুজো করতে অনেকটা দেরি হয়ে যাবে। আর যেহেতু সাডেনলি প্ল্যান, তাই জন্য তাড়াতাড়ি করে কিন্তু ক্ষীরটা আমাকে বানাতে হবে। তো সাডেনলি প্ল্যান এরকম আমরা বাড়িতে করলে তো এইভাবেই তাড়াতাড়ি দুধটা বানিয়ে নেবেন। এই 5টা বাতাসা দিয়ে নিলাম আর একটু দুধটা দিয়ে ভালো করে নেড়ে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে এই দেখুন ক্ষীরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। কি সুন্দর দেখতে লাগছে দেখুন। তবে এর মধ্যে আমরা কাজু কিশমিশ দিলে আরও কিন্তু সুন্দর হতো। তো যেহেতু আমার কাছে এখন নেই, সাডেনলি প্ল্যান, তো চলুন ক্ষীরটা রেডি। এবার গোপাল সোনাদের আমি স্নান করিয়ে দেবো। দুটো গোপাল সোনা বসে রয়েছে, তো আজকে একটু দুধ দিয়ে দেবো। দুধ দিয়ে স্নান করাবো, তারপরে শুদ্ধ পরিষ্কার জল দিয়ে কিন্তু আমি স্নান করিয়ে দেবো, কারণ গোপাল সোনারা একটু দুধ জলে চান করতে খুব বেশি পছন্দ করে। প্রসাদগুলো কেটে আমি রেডি করে নিয়েছি। তো এবার চন্দনের টিপ পরিয়ে দেবো। তো এটা চন্দন সেবা। তো প্রত্যেক দিনই আমি এভাবেই চন্দন সেবা দিয়েছি প্রভুকে। তো প্রত্যেক দিনের ভিডিও আমি আর সময়ের অভাবের জন্য দিতে পারিনি। তো প্রভু সকলকে আমি কিন্তু চন্দন সেবা দিয়ে দেব এভাবে। তো প্রত্যেক দিনই এভাবে করে থাকি। তো আজকে প্রভু চলে যাবে, আজকে লাস্ট দিন। 9 দিন ধরে ছিল পুরো ঘরটা আলো করে। তো যখনই এবার থেকে তাকাবো দেখবো জায়গাটা নিয়ে ফাঁকা। আবারও একটা বছরের অপেক্ষা। প্রত্যেক দিন পূজা করতাম, সেবা দিতাম। তো এবারে তুলসী পাতা আমি দিয়ে দেবো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আমি আগেই বলেছি, তুলসী পাতা দেওয়ার সময় আমি এই মন্ত্রটাই বলি। তো সকলকে সুন্দর করে আমি কিন্তু তুলসী পাতা দিয়ে দেবো আর ফুল দিয়ে কিন্তু সুন্দর করে সাজিয়ে দেবো। তো আজকেই লাস্ট পুজো। তো 9 দিন ধরে ছিল, 9 দিন ধরে প্রভুকে কিন্তু এভাবেই পূজা করেছি। আর ভালো করে আগে সাজিয়ে দেবো ফুল দিয়ে। গাছের ফুল সবগুলো, এই হলুদ ফুলগুলো আপনারা কী নাম জানেন? জানলে কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আমি কিন্তু এই হলুদ ফুলগুলোর নাম জানি না। এটা একটা লতানে গাছ, তো খুব ফুল দেয়। তো সারা বছর ধরেই ফুল দেয়, তবে বর্ষায় ফুলটা একটু বেশি দেয়। এই গাছটা লাগানো আছে বলে ফুলের অভাব কিন্তু কোনো দিনও হয় না। আর এই যে গাছের টগর ফুলগুলো দিয়ে কিন্তু আমি এবার সাজিয়ে দেবো ভালো করে। আর যখন রথ, আপনারা ব্লগের সঙ্গে থাকুন, তো বিকেলে রথটা যখন টানা হবে তখন আরও ভারী মজার আনন্দের। তো পুরো ভিডিওটা আপনাদের একটু ধৈর্য ধরে দেখতে হবে। তো আমি ভোগ লাগিয়ে দিয়েছি, কিছু ফল ছিল আর ক্ষীর যেটা বানিয়েছিলাম সেটাও কিন্তু আমি গোপাল সোনাকেও দিয়েছি। আর জগন্নাথ প্রভুর সামনেও কিন্তু আমি ওটা ধরেই বসিয়ে দিয়েছি। আর এই যে ছোট্ট গোপাল সোনা নতুন জামা পরে খুব খুশি। তো আমি গোপাল সোনাদের খুব সুন্দর করে আজ সাজিয়ে দিয়েছি। আমার তো বেশ ভারী মিষ্টি লাগছে, এত অপূর্ব রূপ দেখে ভগবানের আমি সত্যিই মুগ্ধ হয়ে যাই। এই যে দেবাদিদেব মহাদেব আর বাকি ঠাকুরগুলোও আপনারা দর্শন করে নিন। আর প্রভু আজ চলে যাবে, প্রভুকে আরতি করাও হয়ে গিয়েছে। তো সেই ভিডিও ক্লিপটা আমি নিতে পারিনি। এই যে প্রভু আরতি হয়ে গিয়েছে, এত অপূর্ব লাগছে, খুব একদিকে ভালোও লাগছে, আর একদিকে মনে হচ্ছে যা ঘরটা বোধহয় এবার ফাঁকা হয়ে গেল। আর এই যে পুরো রথটা, তো এবার এই রথটা বিকেলবেলা কিন্তু আবার প্রভু রথে চড়ে একটু ঘুরে কিন্তু আবার সেই ঘরে থাকবে। আর এই যে দেখুন কি সুন্দর লাগছে না প্রভুর চরণ।
সমরিতা চলে এসছে, তো বিকালবেলা ও জগন্নাথ প্রভুকে নিয়ে একটু ঘুরু করবে, আর জগন্নাথ প্রভুও কিন্তু রথে চড়ে একটু ঘুরু করবে। তো আগে ও জিলিপি দিয়ে ভালো করে পুজো করে নিল ঠাকুরকে। তো সকালে শুকনো ফুলগুলো পরিষ্কার করে আবার কিন্তু নতুন ফুলগুলো ও দিচ্ছে, কারণ সকালের ফুলগুলো শুকিয়ে গেছে। এই ফুলগুলো দিয়ে রথটাকে সাজিয়ে আবার কিন্তু বিকালবেলা ঘোরাতে নিয়ে যাবে। বিকেল হয়ে গিয়েছে, তো এবার জগন্নাথকে নিয়ে কিন্তু আমরা সকলে মিলে সপরিবারে বেরিয়ে পড়েছি একটু খানিকটা ঘুরিয়ে তারপরে বাড়ি ফিরবো। ব্লগের সঙ্গে দেখতে থাকুন, ভালো লাগবে। নাও টানো টানো টানো, এদিকে আমার কাছে এসে টানবে। টানলে 10 বছর বেশি আয়ু বেড়ে যাবে। এই যে এবার রথটা নিয়ে আমরা একটু যাব, খানিকটা গিয়ে ঘুরে আবার কিন্তু রথটাকে নিয়ে ফিরিয়ে নিয়ে আসবো, তারপরে আবার বাড়িতে চলে আসবো। তো বন্ধুরা, আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে পরে কোনো অন্য একটি ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন।